খাইতে আসছিলাম মুড়ি ভর্তার দোকান ওটা বন্ধ, এর জন্য এখানে চটপটি দোকান আছে একটা, সেখান থেকে চটপটি খেয়ে তারপরে হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। রাস্তায় এই অনেক জায়গায় এরকম কাদামাটি দেখা যাইতেছে। এগুলো রাত্রেবেলায় এখন একদম ফুল দমে মাটির গাড়িগুলো এখানে চলে, যেগুলো নাকি ওভারলোড হয়ে আসে আর এরকম কাদা পড়তে পড়তে যায়। একবারে পুরো অবস্থাটাই কাহিল রাস্তা, কাদা দিয়ে যদি বৃষ্টি নামে এই মাটিগুলো অনেক পিচ্ছল হয় আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা যারা রোডের ভিতরে আর কি, এরকম আরো পিছনের দিকে আরো অনেক বেশি মাটি এরকম পড়ে আছে। আজকে শুক্রবার, 28শে ফেব্রুয়ারি মাস। এটা 28 দিনে, মাসের শেষ তারিখ। কালকে 1 তারিখ, হয়তোবা 2 তারিখ থেকে রোজা, চাঁদ দেখা গেলে বা আজকে চাঁদ দেখা গেলে কালকে থেকে রোজা। এখন এই চিত্রটা এখানে একদম রেগুলার, একদম জ্যাম থাকে, একদম ফুললি জ্যাম। এরকম চিত্র ওই পাশেও একটা জায়গা আছে দক্ষিণপুরের মোড়ে, ওইখানে এরকম বাস টাস হ্যালো বাইক থেমে জ্যাম করে রাখে। তো জ্যাম থেকে বের হই, তারপরে কথা বলি। তো এটা একটা জায়গা ছিল, আরেকটা জায়গা হলো এই যে সামনে এই পুরো ব্রিজটা নামার পরেই এই পাশ থেকে একটা রোড আসে। এই রোডটার মাঝখানে বিভিন্ন ধরনের বাস ট্রাক তাড়া করিয়ে রেখে জায়গাটা জ্যাম করে রাখে। এটা প্রতিনিয়তই হয়ে থাকে। আর উল্টা পথে তো এখন গাড়ি ঘোড়া চলতেই থাকে রেগুলার, এটা এটা বন্ধ হবে না। কয়েকদিন আগে আর্মির গাড়ি দ্বারা করিয়ে এরকম উল্টা পথে যাওয়া বন্ধ করে দিছিল। হোক, আবারও শুরু হয়ে গেছে এরকম উল্টা পথে। সূর্যটা দেখতে একদম ডিমের কোষের মতো লাগতেছে। সময় এখন 5:30, আর আধা ঘন্টা আছে, তাই সূর্য ডুবে যাবে। আর আজকে বাস স্ট্যান্ডের এদিকে দিকে অনেক ফাঁকা, শুক্রবার, এর জন্য এরকম অবস্থা। মোড়ে মোড়ে পুলিশের তৎপরতার কারণে এখানে প্রচুর পরিমাণ হকার বসে। প্রত্যেকটা যেভাবে হকার দাঁড়িয়ে বসে ভ্যান নিয়ে বিজনেস করে, এদেরকে উচ্ছেদের জন্য আর কি মূলত এত পুলিশ। কিন্তু এই পাশে তো দেখি ঠিকই করতেছে, এরকম ভ্যান নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সামনে যে রাস্তাটা আছে বেলসা যাইতে, রাস্তাটা অনেকদিন ধরে কাজ চলতেছে। এতদিনে কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এই রাস্তাটুকু অনেক ভাঙাচোরা ছিল। আশা করি
এরকম বড় বড় ট্রাক গেলে গেলে আর কতটুকু ভালো থাকবে এই রাস্তাটা। যাই হোক, অনেকটাই ভালো করছে। এখনো এক সাইড বাকি আছে, এই সাইডও আরসিসি ঢালাই করা হয়েছে বোধহয় পুরোটাকে। সাইডের ওই সাইডও ঠিক করে দিবে যত সম্ভব, কিন্তু ড্রেন লাগবে। ড্রেন না হলে তো যত সম্ভব সেই লাউ সেই কদু, আবারও পানি বাজবে এখানে। এখন ড্রেন লাইন করবে কি করবে না এটা সঠিক জানি না, কিন্তু রাস্তাটার কাজ ভালো হয়েছে এইটুকু অন্তত। এইটুকুর যে অবস্থা থাকতো, খুবই খারাপ অবস্থা। যারা আমরা 90s কিড, তারা এরকম টিনের মসজিদে অনেক নামাজ পড়ছি। এখন তো বর্তমানে সব জায়গায় বিল্ডিং করা, টাইলস করা মসজিদ, কিন্তু এরকম মসজিদে নামাজ পড়ার একটা আলাদা শান্তি আছে। এটা যারা 90 দশকের ছেলে পেলে তারাই ভালো বলতে পারবে। দেখলাম বেওথার যে ব্রিজটা ছিল, সেই ব্রিজের মধ্যে নতুন করে এরকম পিচ ঢালাই করা হয়েছে। তো বেওথা অনেকদিন হয় আসাই হয় না ওরকম ভাবে। লাস্ট যখন আসছিলাম তখন এরকম ছিল না। আস্তে আস্তে কাজ হইতেছে আর কি, পেন্ডিং কাজগুলো যেগুলো ছিল সেগুলো হইতেছে আস্তে আস্তে। অলরেডি শীত চলে গেছে, কিন্তু এখনো আবহাওয়া একটু একটু ঠান্ডা ঠান্ডা, কুয়াশা কুয়াশা পড়ে। আহ, এমন অবস্থা হয়ে গেছে, রাত্রে ফ্যান চালু করলে ঠান্ডা লাগে আর ফ্যান বন্ধ করলে গরম। তো খুবই বিরক্তিকর অবস্থা। এরকম কয়েকদিন চলবে, যখন ফুললি গরম পড়ে যাবে তখন আবার ফুললি ফ্যান দিয়ে ঘুমানো যাবে। এখন যেতেছি মাঠে। মাঠে আরো অনেকে আসে বসছে এখানে, তাদের সাথে দেখা করতে হবে। তো দেখা করি, কারণ রোজার মাস ওরকম ভাবে আর বের হওয়া হবে না রাত্রেবেলা। ইনশাল্লাহ চেষ্টা করবো তারাবি পড়ার জন্য রমজানে। প্রতিটা মহল্লায় এখন বোধ হয় খতম তারাবি হয়, তবে ছোড়া তারাবি মনে হয় খুবই একটু কম হয়। যাইতেছি ঝালমুড়ি খাওয়ার জন্য ওই বাজারের ওইদিকে। এটা তো রেগুলার আগে মাঠে আসতো, এখন মনে হয় আবার সেই বাজারে বসতেছে আবার। সেখানে যাই, যাওয়ার পরে দেখি যে ঝালমুড়িটা বানায় নাকি এখনো। ওখানে যাই খাওয়া দাওয়া করি, দেখি পাওয়া যায় নাকি। খাইতে আসছিলাম মুড়ি ভর্তা, মুড়ি ভর্তার দোকান ওটা বন্ধ, এর জন্য এখানে চটপটি দোকান আছে একটা, সেখান থেকে চটপটি খেয়ে তারপরে এসার নামাজটা পড়লাম বাজারে মসজিদে। পরে এখন যাইতেছি টাউনের ভিতর দিয়ে। অনেকদিন আগে টাউনের ভিতরে ঢোকা হয় না, টাউন দিয়ে ঘুরে যাই, কারণ দোকানের ব্যস্ততার কারণে শহরের দিকে আসাই হয় না। টাউন টাউনের দিকে এখন অনেক কিছু খোলা আছে। শুক্রবার, এরপরে সপ্তাহ থেকে তো আরো জাঁকজমক থাকবো। সবাই ঈদের মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তখন আরো জাঁকজমক। এই রাস্তা দিয়ে চলাফেরা করাই কষ্ট হয়ে যাবে, এমন অবস্থা হয়ে পড়বে। বেকারির একটা স্টল দিছে এখানে, আর এখানে দুরন্ত স্পোর্টসের একটা স্টল দিছে। ভাই একদিন দেখতে হবে স্পোর্টস দুরন্তর, এটা একটু দেখতে হবে একদিন এখানে কি কি পাওয়া যায়। এখানে একটা আউটলেট হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটিতে কি কি আছে একটু ভিতরে ঢুকে একদিন দেখতে হবে।
অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন বের হয়ে পড়লাম, যেতেছি বাসার উদ্দেশ্যে। ও না, আগে একটু স্বপ্নে যাব, স্বপ্নে যে একটু একটা জিনিস দেখবো আহ, আসছে নাকি। যদি আসে, সাথে নাহিদ আছে, ও কিনতে পারে বা আমিও কিনতে পারি। আগে যাই, স্বপ্নে যাই। আর কাল কিছুক্ষণ আগে নিউজ দেখলাম ফেসবুকে যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। কালকে সৌদি আরবে কালকে থেকে রোজা। আর বাংলাদেশে পরশুদিন দেখা গেলে তার পরের দিন থেকে রোজা। হয়তোবা রোজার মধ্যে ছোটখাটো ভিডিও বা ব্লগ করার চেষ্টা করব। আর ঠান্ডা, একটু একটু ঠান্ডা পড়ছে, মোটামুটি ভালোই। এত ব্যস্ত কে রে ভাই, আর মধ্যে হেলমেট পরে নাই। পৌরসভার কর্মীরা কাজ করতেছে। আর কুয়াশা কুয়াশা পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব হয়েছে। এখন সময় বাজে 9টা, দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যেতেছে আস্তে আস্তে। তো স্বপ্নে যাই, তারপরে দেখি। স্বপ্নে ঢুকছিলাম, স্বপ্নে ঢুকে আহ, যার জন্য গেছিলাম তা নাই, কালকে আসবে যত সম্ভব তাই সে বললো। এখন দেখি কেমনে কি হয়। আর আরেকটা নিউজ হলো, আমার এক ভগ্নিপতি সে গেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাওয়ার পরে 4 ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকা আছে, না কি হয়েছে কোনো নিউজ নাই, কোনো আপডেট নেই। ফোন বন্ধ, অনলাইনেও নাই। খুবই টেনশনের কথা। সেই বাসায় যাবো এখন, বাসায় যে একটু কথা বলে যাব যে তার সাথে কোনো যোগাযোগ হয়েছে কি হয় নাই, বাসার সাথে কোনো যোগাযোগ হয়েছে নাকি না হয় নাই। তো এখানে লাস্ট আপডেট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। Hello, hello, hello. 1 2 3 1 2 3 mic testing. Hello.